Hey everyone, Assalamu alaikum. This is Hridoy and welcome there. Hope you guys are doing good. তো প্রতিদিনের মতো আজকেও রিফ্রেশিং রাইডে বিকেলবেলায় বেরিয়ে পড়লাম। অবশ্য আজকে দূরে কোথাও যাওয়ার প্ল্যান নেই। বাজারের দিকে যাওয়া হবে, বাজারে চা খাওয়া হবে প্লাস বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হবে। আর যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা বলা আর কি। গত ২-৩ দিন অবশ্য কাজের একটু ব্যস্ততার কারণে বাইক নিয়ে বের হতে পারে নাই। তো ভাবলাম যে আজকে যেহেতু ফ্রি আছি তাই একটু আড্ডা দিয়ে আসি ফ্রেন্ডদের সাথে প্লাস একটা কমার্শিয়াল ব্রেকও হয়ে গেল আর কি। আর আজকে যেতে যেতে আপনাদের সাথে খুব মজার একটা স্টোরি শেয়ার করব। সেটি হলো থমাস এডিসনের জীবন থেকে নেয়া একটি গল্প। এটাকে আসলে বাস্তবিক অর্থে গল্প বলা যায় না, কারণ এটি বাস্তব জীবন থেকে নেয়া একটি ঘটনা। আর এই ঘটনাটির বিষয়বস্তু হচ্ছে ব্যর্থতা কখনো মানুষের জীবনের চূড়ান্ত পরিণতি হতে পারে না। তো চলে যাই মূল ঘটনাতে। থমাস এডিসন, যিনি বিশ্বের সবচেয়ে বড় উদ্ভাবকদের মধ্যে একজন, তার জীবনের একটি শিক্ষা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সবচেয়ে বিখ্যাত উদ্ভাবনগুলোর মধ্যে রয়েছে বাল্ব বা বৈদ্যুতিক বাতি, যা মানব সভ্যতার বিকাশে বিপ্লব ঘটায়। কিন্তু তার সফলতার পিছনে ছিল প্রচুর ব্যর্থতা এবং অধ্যবসায়। এডিসন যখন বাল্ব উদ্ভাবনের চেষ্টা করছিলেন, তখন তিনি 10,000 বারের চেয়ে বেশি পরীক্ষায় ব্যর্থ হন। একবার এক সাংবাদিক তাকে প্রশ্ন করছিলেন, আপনি 10,000 বার ব্যর্থ হয়েছেন, এই ব্যাপারটি আপনাকে কি হতাশ করেছে? এডিসন হাসতে হাসতে বলেছিলেন, আমি তো ব্যর্থ হইনি, আমি 10,000টি উপায় আবিষ্কার করেছি যার মাধ্যমে বাল্ব কাজ করবে না। এবং সাংবাদিক সত্যি অবাক হয়েছিলেন তার এই উত্তরে। এডিসনের এই মনোভাব আসলে আমাদেরকে শেখায়, ব্যর্থতা জীবনে আসলে চূড়ান্ত পরিণতি নয়। ব্যর্থতা কেবল একটি পদক্ষেপ যা আমাদের নতুন কিছু শিখতে এবং আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এডিসনের জীবন আমাদেরকে শেখায় কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং ব্যর্থতা থেকে শেখার মনোভাবই একমাত্র সফলতার পথ। জীবনে যতই সমস্যা আসুক, যদি আমরা নিরন্তর চেষ্টা করি এবং হাল না ছাড়ি, তাহলে একদিন আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। এবং এই ঘটনাটা আমার কাছে সত্যি একটা শিক্ষণীয় ঘটনা ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করা আর কি। যারা যেই প্রফেশনে আছেন হতাশ হবেন না, কন্টিনিউয়াসলি কাজ করে যান এবং লেগে থাকুন, ট্রাই করতে থাকুন। ব্যর্থতা আসবেই, সেটাকে আর সেগুলোকে ওভারকাম করে যেতে পারলে আপনি সফলতার দেখা পাবেন। আর চলতে চলতে চলে এলাম সোনারামপুর। আর বেশিক্ষণ লাগবে না বাজারের দিকে যেতে, খুব অল্প সময়ের মধ্যে চলে যাব। আর আজকে অবশ্য আমার অ্যাকশন ক্যামেরাটা মাউন্ট করেছি চেস্ট মাউন্ট দিয়ে চেস্টে, যার কারণে বাইকের ড্যাশবোর্ডটা একটু বেশি দেখা যাচ্ছে রাস্তার চাইতে। আর মোবাইলটাও মাউন্ট করে নিয়েছি কীভাবে ফ্রেমটা কী আসতেছে দেখার জন্য। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। আর যদি আপনি একজন ভ্রমণপ্রিয় মানুষ হন বা নতুন নতুন জায়গায় ঘুরতে ভালোবাসেন অথবা একজন বাইক লাভার হয়ে থাকেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।